অলরাইট গাইস, তো আমাদের মধ্যে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে ফার্স্ট অফ অল একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একটা টপিকে ফার্স্ট অফ অল আমাদের ভিডিও মেক করতে হয়। দেন ওই ভিডিওটা এডিট করে আমরা কিন্তু ইউটিউবে আপলোড করি। অ্যান্ড আপলোড করার পরবর্তী সময় দেখতেছি আমাদের ভিডিওতে এমন একজন মানুষ রয়েছে যার ফেসটা আমরা দেখাতে যাচ্ছি না, বা সেই মানুষ চাচ্ছে না যে আমাদের ভিডিওতে তার ফেসটা থাকুক। সেক্ষেত্রে ওই ভিডিওটার ওই যে ভিডিওটা রয়েছে ওখান থেকে তার ফেসটাকে রিমুভ করা সম্ভব বা ব্লার করে দেওয়া সম্ভব। ওকে, সেটা কিন্তু একটা ওয়েতেই সময় রিমুভ যদি করতে চাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা ডিলিট করতে লাগবে। ওকে, সে যদি অনেক আগত বিনোদ করে সেটা কিন্তু আমাদের কন্টেন্টটা ডিলিট করে দিতে লাগবে। তো কন্টেন্ট ডিলিট করা ছাড়া এই কাজগুলো কিন্তু করা সম্ভব, বা আমাদের ভিডিওতে কোনো একটা নাম্বার চলে আসে সেই নাম্বারটা আমরা ব্লার করব বা ওই অংশটুকু আমরা কেটে দিব, বা আমরা অনেকেই চাই যে ভিডিও আপলোড করার পরে পরবর্তী সময় কি আমরা মিউজিক অ্যাড করতে পারবো কিনা ভিডিওতে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, ইউটিউবে অডিও লাইব্রেরি থেকে বা যে কোথাও থেকে ইন্টারনেট সোর্স হিসেবে। তো এই কাজগুলো কিন্তু করা সম্ভব। ওকে, কিভাবে করা সম্ভব, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিব। অবশ্যই মাস্ট আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, বিশেষ করে ইউটিউবে কাজ করেন। ওকে, তাদের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ ভবিষ্যতে এরকম সিচুয়েশন ফেস করতে হতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি কীভাবে কাজ করবেন বা কীভাবে এই কন্টেন্টগুলো এডিট করবেন যাতে আপনার ভিডিও কোনো প্রকারে ডিলেট না হয়ে আপনার কন্টেন্টগুলো ওভাবেই যেন থাকে, শুধুমাত্র আপনার এডিটটা হয়ে যাবে। ওকে, ইউটিউবের মধ্যে কীভাবে এডিট করবেন এক কথা বলতে গেলে, তো আমি চলে আসছি সিম্পলি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, অ্যান্ড মোবাইল স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আপনি যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন। তো আমি ক্রোম ব্রাউজার সাজেস্ট করতেছি, তো আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি সিম্পলি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, অ্যান্ড যাওয়ার পর এখানে কী করবেন, ইউটিউবে সার্চ এসে অবশ্যই youtube.com লিখে সার্চ করবেন, অ্যান্ড উপরে যে সাইটটা রয়েছে ওকে youtube.com সাইটটা, ওই .com-এর সাইটটাতে ক্লিক করবেন। দেন এরকম আপনার অপশন আসলে দেন আপনি সিম্পলি উপরে দেখতে পাবেন 3 ডট মেনু, তিনটা ডট যে রয়েছে। ওকে, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে ডেস্কটপ সাইট লেখাটাতে ক্লিক করবেন। ওকে, তো এখানে অবশ্যই আপনার চ্যানেলটা সিলেক্ট করা রয়েছে কিনা, বা আপনি যে চ্যানেলে কাজ করতে আছেন ওই চ্যানেলটাতে সিলেক্ট করা রয়েছে কিনা, ওই চ্যানেলের ভিডিও। ওকে, বা ওই চ্যানেলটা আপনি যেটাতে এডিট করবেন, আমার ওই চ্যানেলটা সিলেক্ট করা রয়েছে, আমি এই চ্যানেলটাতে কাজ করবো। ওকে, সিম্পলি আমি এখান থেকে কী করতেছি, আমি এখান থেকে সিম্পলি আমার প্রোফাইল আইকনে ক্লিক করতেছি, অ্যান্ড প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে ইউটিউব স্টুডিও যে লেখাটা রয়েছে এই লেখাটাতে ক্লিক করতেছি। ওকে, এখন এখান থেকে অনেকে যখন ক্লিক করে সেক্ষেত্রে ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে না নিয়ে আসে, অনেকের ইউআইটি স্টুডিও যে মোবাইল অ্যাপ থাকে ওখানে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনি চাইলে কিছুক্ষণের জন্য ইউটিউব স্টুডিও অ্যাপটা আনইনস্টল করে রাখতে পারেন, বা চাইলে উপরের দিকে এখানে যে ক্লিক করে আপনি প্রোফাইল এখানে ক্লিক করে ওকে ভিউ চ্যানেলে, তারপর কাস্টমাইজ চ্যানেলে এভাবে ক্লিক করেও কিন্তু আপনি এই যে চ্যানেল ড্যাশবোর্ড রয়েছে এই পেজটাতে আসতে পারেন। এখন এখানে আসার পর ফার্স্ট অফ অল কী করতে লাগবে, আমাদের কন্টেন্টে যেতে লাগবে। ওকে, 2 নম্বর দেখবেন বাম সাইডের উপরের দিকে, তো দেখুন 2 নম্বর দেখতে পাচ্ছেন কন্টেন্ট, অ্যান্ড এখানে কিন্তু ভিডিও রয়েছে। দেন আপনাকে যে ভিডিওটা আপনি এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওর মধ্যে সিম্পলি এইভাবে ক্লিক করবেন। ওকে, টাইটেল ট্যাগ বা থাম্বনেল যে কোনো এক জায়গায় ক্লিক করলে ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিও ডিটেলস। তো আপনাদের এই জায়গায় কিন্তু সব কিছু থাকবে, টাইটেল ট্যাগ, ডিসক্রিপশন। এটা যদিও আমার একটা প্রাইভেট ভিডিও, বা আপনি কিন্তু এই পাবলিক ভিডিওগুলোর সাথে সেম কাজগুলো করতে পারবেন, এবং একই কিন্তু সব কিছু থাকবে। দেন আসার পর আমরা এখানে সাপোজ দেখতে পাচ্ছি আমরা এখানে পেন আইকন রয়েছে, আবার বাম সাইডের উপর দিকে দেখেন। ওকে, পেন আইকন রয়েছে, তারপর এটা দেখবেন এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স রয়েছে, এবং তারপরটা যদি আপনারা ক্লিক করবেন দেন এখানে দেখতে পাবেন এডিটর রয়েছে। তো আমরা সিম্পলি উপর দিক থেকে 3 নম্বর অপশনে ক্লিক করবো এডিটর। আর এডিটরে ক্লিক করার পর আমাদের এই ভিডিওটা কিন্তু এডিটে সব কিছু চলে আসছে। তো আমরা ভিডিওটাতে কী অ্যাড করতে পারবো, আমরা সাপোজ চাচ্ছি যে আমাদের এই জায়গায় যে ব্লার কোনো একটা যে ছবি থাকে আমরা তাহলে এখান থেকে সিম্পলি প্লে করতে পারবো। ওকে, আমাদের ভিডিওটা প্লে করে শুনতে পারবো যে কোথায় কোন অংশটুকু আমাদের কাজ করতে লাগবে। এখন সাপোজ এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমি একটা দেখানোর জন্য এখান থেকে আমি কিন্তু চেয়ারে বসিনি। ওকে, তো সিম্পলি আমরা যদি এই জায়গা থেকে একটু যাই দেখি আমরা কোথায় চেয়ারে বসছি বা কখন কাজ করা শুরু করছি, তো সিম্পলি ওই অংশটুকু আমরা যদি কাটতে চাই। ওকে, সিম্পলি সাপোজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনি এইভাবে আপনার ভিডিওর যে অংশটুকু আপনি কাটতে যাচ্ছেন ওভাবে কাটতে পারবেন, বা যে অংশটুকু ব্লার করতে যাচ্ছেন ওভাবে ব্লার করতে পারবেন। আমি সব কিছু দেখিয়ে দিব আপনাদেরকে। সাপোজ এখান থেকে আমি আগে যে অংশটুকু আছে এটা আমি কাটবো, তো কাটার জন্য উপরে দেখতে পাচ্ছেন ট্রিম অ্যান্ড কাট, সিম্পলি আমরা এখানে ক্লিক করবো, অ্যান্ড এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিউ কাট, আমরা সিম্পলি এই জায়গায় ক্লিক করলাম, অ্যান্ড নিউ কাটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা অপশন চলে আসছে যে কতক্ষণ থেকে কতক্ষণ আমি কাটতে যাচ্ছি। ওকে, আমি এখানে 13.4 সেকেন্ড আমি সিলেক্ট করেছিলাম। ওকে, তো আমরা সিম্পলি আমরা এই জায়গা থেকে এইভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি, বা এখান থেকে আমরা কাটতে যাচ্ছি, অ্যান্ড আগের যে অংশটুকু আছে সবটুকু আমি কেটে দিতে যাচ্ছি। তো এইভাবে সিম্পলি করে দিলে আমরা যদি এখানে উপরে দেখতে পাবেন টিক আইকন, এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কাট কিন্তু হয়ে গেছে। ওকে, এখান থেকে কিন্তু কাট হয়ে গেছে, আমাদের ভিডিওতে একটা কাট কিন্তু হয়ে গেছে। এখন আমাদের ভিডিও যদি আমরা প্লে করি সেক্ষেত্রে ডিরেক্ট কিন্তু এদিক থেকে শুরু করবে, এটা কিন্তু দেখাবে না, এদিক থেকে ভিডিওটা আমাদের শুরু করবে। ওকে, আমাদের কিন্তু একটা কাজ কিন্তু শেষ, আমরা এখান থেকে ভিডিওটা আমাদের প্লে করবে।
ওকে, এটা কিন্তু সামনের অংশটুকু কিন্তু একটা কার্ডের মধ্যে পড়ে গেছে। এখন আমি যে চাচ্ছি যে আমার এই জায়গায় কিন্তু একটা ফেসের ছবি রয়েছে বা এখানে আমার স্ক্রিনশটের মধ্যে আমার কোনো একটা নাম মানে দেখা গেছে, সেক্ষেত্রে ওই নামটা আমরা কীভাবে কাটবো? আমরা যদি চাই এখান থেকে আরও কার্ড দিতে পারবো, এইভাবে কার্ড উপর দিকে কার্ড অপশনে ক্লিক করে আমরা তাহলে আরও কার্ড দিতে পারবো। তো আমি সেইটা সিম্পলি ক্রস করে দিচ্ছি এখানে ক্রস অপশনে। অ্যান্ড এখান থেকে আমরা যখন করবো, কী করবো বলেন দেখি? আমরা এখান থেকে যখন ব্লার কোনো একটা জিনিস অ্যাড করার চেষ্টা করবো, তো সিম্পলি আমাদের ফার্স্ট অফ অল একটা করে জিনিস কাজ করতে লাগবে। দেন ফার্স্ট অফ অল আমি এখানে কিন্তু কার্ডটা লাগিয়ে দিলাম, অ্যান্ড কার্ডটা লাগিয়ে দেওয়ার পর আপনার যদি কার্ডে হয়ে যায়, দেন আপনি সিম্পলি এখানে থেকে সেভ দিতে পারেন। ওই যে উপরে অপশন রয়েছে সেভ, এখান থেকে কিন্তু সেভ দিতে পারেন। ওকে, তো আমি এখানে সেভ দিচ্ছি না, আমি সিম্পলি এটা ডিলিট করে দিচ্ছি, এবং আপনাদের যে পরবর্তী যেটা রয়েছে ওইটা আমি দেখানোর চেষ্টা করতেছি ওই অংশটুকু আপনি কীভাবে কাজ করবেন। ওকে, তো আমি এখানে কিন্তু কার্ডটা দিয়ে দিলাম, অ্যান্ড কার্ডটা কিন্তু আমরা ওভাবে দিয়ে সিম্পলি যদি সেভ করে দিই, দেন কিন্তু আমাদের ওখানে কার্ড চলে যাবে। তো আমি এখান থেকে আবার ব্যাক দিচ্ছি। ওকে, কার্ডের সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড আমরা কী করবো, সিম্পলি আমরা কী করবো, আমরা যদি এই যে আমাদের অংশটুকু রয়েছে, এই অংশটুকু যদি আমাদের পিছনে যে স্ক্রিনশট রয়েছে, সাপোজ ওখানে নাম্বার দেখা গেছে, তো ওই নাম্বারটা কীভাবে ব্লার করবো? তো আমরা এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে ব্লার অপশনে ক্লিক করতে গেলে কাস্টম ব্লারে আমরা যদি ক্লিক করি, সেক্ষেত্রে একটা অংশ সিলেক্ট করতে দিবে আমাদেরকে, কোন অংশটুকু আমরা ব্লার করতে যাচ্ছি। ওকে, এরকম একটা অংশ আমাদের সিলেক্ট করতে দিবে তারা। ওকে, এখান থেকে আমরা সিম্পলি চুজ করে নিতে পারবো যে কোন অংশটুকু আমরা ব্লার করতে যাচ্ছি। সাপোজ আমরা এই অংশটুকুতে এই অংশটুকু, বা এখানে আমরা যদি মানে রাউন্ড শেপে নিই, ওকে, সেটা কিন্তু রাউন্ড শেপ হয়ে গেল। ওকে, আমাদের এই রাউন্ড শেপটা কিন্তু আমরা এখান থেকে ব্লার করতে পারবো। তো কীভাবে কী করতে পারবো, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে টেনে আমি ব্লার করতে পারবো। তো আমি এটা একটা মানে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ওকে, আমার সাপোজ আমি আমার ইয়াতে সরিয়ে দিচ্ছি, এই যে এই অংশটুকু রয়েছে বা আমার স্ক্রিন শেয়ারটা, এটা আমি পুরোটাই ব্লার করে দিলাম এই জায়গা থেকে। এখন আমি ব্লারটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ড আমি রাখতে যাচ্ছি। ওকে, তো এই যে ব্লারটা রয়েছে, আমি সাপোজ এই যে আমি ক্লিক করলাম, এই বা এখানে দেখতে পাচ্ছেন ফুল সেকেন্ডের টাইম রয়েছে একটা। আমরা কী করবো, আমরা সিম্পল এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই অ্যারো চিহ্নের মাধ্যমে কিন্তু আমরা টাইম দেখতে পাবো। ওকে, কোথায় কীরকম থাকবে দেখতে পাচ্ছেন, ব্লারটা কিন্তু আমার মুভ করতেছে। ওকে, কিন্তু ব্লারটা কিন্তু মুভ করার কথা না, আমরা সিম্পলি কী করবো, এই যে ফিক্সড ব্লার এখানে ক্লিক করবো। ওকে, পজিশন ব্লার। ওকে, ফিক্সড পজিশন ব্লার, সেক্ষেত্রে একটা জায়গায় নড়বে, আমাদের এটা থাকবে না। আমি সিম্পলি উপরটা ডিলিট করে দিচ্ছি। আর এই যে এখানে আমরা ক্লিক করলাম ফিক্সড ব্লার, এই অংশটুকু আমাদের কোথায় আছে, আমরা সিম্পলি এই জায়গা থেকে এটা বাড়িয়ে নিচ্ছি, অ্যান্ড বাড়িয়ে নেওয়ার পর সিম্পলি এখান থেকে মুভ করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এইভাবে মুভ করে নিচ্ছি, আমরা সিম্পলি নিচের দিকে চলে আসতেছি, অ্যান্ড উপরের দিকে আমার স্ক্রিনশটটা পুরোটাই কাভার করে দিচ্ছি। ওকে, এখন কাভার করার পর এই আমার যে ব্লারটা রয়েছে, এটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ড থাকবে এখানে দেখতে পাচ্ছি। আমি সাপোজ রাখবো, আমি কত সেকেন্ড থেকে রাখবো। ওকে, আমি সাপোজ 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে রাখবো, বা 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখবো। ওকে, আমরা যদি রাখি, এখানে সিম্পলি আমরা চেঞ্জ করতে পারবো। আমরা সিম্পলি করবো 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখবো, যেহেতু আমরা সিম্পলি 10 দিয়ে দিলাম, অ্যান্ড পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা 0 করে দিলাম, অ্যান্ড 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমরা এটা সিম্পলি 0 করে দিলাম। ওকে, আমাদের ফিক্সড ব্লার কিন্তু চলে আসছে। আমরা সিম্পলি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড এই অংশটুকু কিন্তু আমার ব্লার রয়েছে। ওকে, তো এইভাবে ব্লার করার পর সিম্পলি আপনাদের সেমভাবে আপনাদেরকে সেভ করতে লাগবে, এইভাবে এখান থেকে সেভ। ওকে, আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। এইভাবে সেভ করে দিলে কিন্তু আপনার এইটা কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা অনেক সময় আমাদের ফেসটা ব্লার করতে চাই, তো ফেসটা কীভাবে ব্লার করবো, যদি আমাদের একটাই সাবজেক্ট থাকে বা একটা ফেসে থাকে, সেক্ষেত্রে কীভাবে ব্লার করবো? তো ব্লার করার জন্য সিম্পলি ফেস ব্লার এখানে ক্লিক করলে আমাদের কিছুক্ষণের পর ডিটেক্ট হবে, এবং আপনার যে একটা ফেস থাকে ওই ফেসটা যদি কিছুক্ষণের মধ্যে ব্লার করতে চান, সেক্ষেত্রে এখানে ডিটেক্ট করে ওই ফেসটাকে কিন্তু ব্লার করে দিবে। তো আমি সিম্পলি মানে ক্রস করে দিচ্ছি, এবং আপনাদেরকে তারপর যেটা ওয়ে রয়েছে, এইটা ওয়ে ধরতে গেলে এডিটের ক্ষেত্রে এখান থেকেই শেষ। ওকে, তারপরে যেগুলো রয়েছে এগুলো তো আপনি এমনিও এডিট করতে পারবেন। ওকে, এন্ড স্ক্রিন বা আপনার আই কার্ড, এগুলো এমনি এডিট করা যায়। সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় চাই যে আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজুক, বা আপনাদের ভিডিওতে কোনো প্রকার ইস্যু রয়েছে, এখন আমরা আপলোড করার পর জানতে পারলাম। তো এখানে আমি চাচ্ছি যে একটা হালকা মানে কম সাউন্ড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাতে। সেক্ষেত্রে আমরা সিম্পলি কী করবো, এখানে দেখতে পাচ্ছেন অডিও, এখানে যদি আমরা ক্লিক করি, দেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো মিউজিক সাজেস্ট করবে। আমরা যদি চাই তো অডিও লাইব্রেরি থেকেও আনতে পারি। সাপোজ আমি এই মিউজিকটা চুজ করলাম, অ্যান্ড চুজ করার পর এই যে অ্যাড বাটন রয়েছে ওখানে ক্লিক করবো, দেন মিউজিকটা কিন্তু ফুল অ্যাড হয়ে মানে অ্যাডের মতো হয়ে আছে। আমরা যখন এডিট করবো বা কাস্টমাইজ করবো বা সাউন্ডটা কমাবো, সেক্ষেত্রে আমরা কী করবো, সিম্পলি এই জায়গা থেকে আমরা এই যে ডিসকার্ড একটু ওয়েট করবো। আমরা ফার্স্ট অফ অল এখান থেকে একটু ওয়েট করতে লাগবে, অ্যান্ড ওয়েট করার পর আমাদের যখন টাইমটা হয়ে যাবে, দেন আমরা এখান থেকে সিম্পলি কী করবো, আমরা যে মিউজিকটা কিন্তু এখন বর্তমানে ফুল ভলিউমে আছে, তো ভলিউমটা যদি আমরা কমাতে চাই, সেক্ষেত্রে আমরা সিম্পলি এখানে ফার্স্ট অফ অল ডিসকার্ড করে দিলাম, এটা একটু লোডিং নিবে। তো এভাবে আমরা সাপোজ এখান থেকে অ্যাড করে দিচ্ছি আবার। ওকে, অ্যাড করার পর আমাদের কিন্তু একটু সময় নিয়ে এই মিউজিকটা কিন্তু সেট হবে। আর মিউজিকটা সেট হওয়ার পর আমাদের সিম্পলি কী করবো, এই জায়গা থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে অ্যানালাইটিক্স রয়েছে এই বাটন। ওকে, এখান থেকে মিউজিকের লেভেলটা আমরা কম বেশি করতে পারবো। ওকে, মিউজিকটা অ্যাড করার পর বা মিউজিকটা আমরা কতটুকু রাখতে যাচ্ছি, এখান থেকে চাইলে আমরা কাস্টমাইজ করতে পারবো উপরের দিক থেকে।
ওকে, তো এইভাবে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে আমরা সিম্পলি এই জায়গা থেকে মিউজিকের লেভেলটা আমরা এভাবে কম রাখতে আছি, এতটুকু বা হালকা একটা লেভেল রাখতে আছি। অ্যান্ড আমাদের মিউজিকের লেভেলটা যদি হয়ে যায় দেন আমরা যে কত থেকে কত সেকেন্ড চাচ্ছি এটাও কিন্তু আমরা অ্যাড করতে পারবো। এটার জন্য আমরা একটু ওয়েট করবো। ওকে, ফুল ট্র্যাকটা যতক্ষণ না পর্যন্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করবো, যে আমরা চাচ্ছি যে এই অংশটুকু বাজুক বা আমরা চাচ্ছি যে ফুল ভিডিওতেই বাজুক। ওকে, তো আমি এখন যদি ফার্স্ট অফ অল চাই আমাদের ফুল ভিডিওতেই বাজুক, সেক্ষেত্রে আমরা সিম্পলি এখান থেকে তো অলরেডি ম্যাক্সিমাম লেভেলটা করা রয়েছে। ওকে, তো আপনারা এখানে করে সিম্পলি যদি এই জায়গায় সেভ দিয়ে দেন, অ্যান্ড সেভ দেওয়ার পর কিন্তু আপনাদের দেখতে হচ্ছে সেভের আরেকটা পারমিশন চাইবে, অ্যান্ড এখানে যদি সেভ দিয়ে দেন দেন আপনাদের সব কিছু কিন্তু সেভ হয়ে যাবে, অ্যান্ড মিউজিকে সব কিছু সেট হয়ে যাবে। এখন আপনারা যদি অনেকে আবার চান যে আমি এই ভিডিওটা এডিট করছি অলরেডি, সেক্ষেত্রে আমি চাচ্ছি না যে এডিটগুলো করতে বা সেভ করে রাখছি, সেক্ষেত্রে আপনি যদি না চান যে এই এডিটগুলো করতে, আপনি সিম্পলি কী করবেন, ডিসকার্ড করে দিবেন। অ্যান্ড ডিসকার্ড করার পর ওই যে উপরের দিকে আবার দেখতে পাচ্ছেন ভিডিওর উপর দিকে 3 ডট মেনু রয়েছে। ওকে, ভিডিওর সাইডে ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি জুম করে নিচ্ছি। ওকে, তো এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি রিভার্ট টু অরিজিনাল। ওকে, আমরা সিম্পলি এই জায়গায় যদি ক্লিক করি অ্যান্ড রিভার্ট টু অরিজিনালে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওতে যত প্রকার এডিট রয়েছে সব এডিটগুলো মুছে যায়। সিম্পলি কী হবে, আমাদের যে ডিফল্ট অবস্থায় ভিডিওটা ছিল বা আগে যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, এবং এই প্রসেসিং শেষ হওয়ার মাত্রই কিন্তু আমাদের আগের যে ভিডিওটা ছিল সম্পূর্ণ যখন আমরা আপলোড করেছিলাম আমাদের যত প্রকার এডিট করছি সেই এডিটগুলো বার হয়, শুধুমাত্র আগের এডিটটা চলে আসবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় সিম্পলি আপনারা আপনার ইউটিউবে এসে কিন্তু এইভাবে আপনাদের ভিডিওটা ডিলিট করা ছাড়াই কিন্তু এটা এডিট করে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আছে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।